প্রতিদিন চেম্বারে এমন অনেক রোগী আসেন যারা বলেন, ডাক্তার সাহেব আগে বুঝতেই পারিনি সমস্যা ছিল, বিয়ের পর সব সমস্যা ধরা পড়ল। অনেকে আফসোস করে বলেন, ইস যদি আগেই জানতে পারতাম। আপনি যদি এই ভুল না করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। কারণ আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বিয়ের আগেই কিভাবে বুঝবেন আপনার যৌন ক্ষমতা ঠিক আছে কিনা। অবিবাহিত অনেকের মনেই এই প্রশ্নটা জাগে, বিয়ের আগে যৌন সমস্যা আছে কিনা এটা কি আসলেই বোঝা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। ঘরে বসেই কিছু লক্ষণ দেখে আপনি নিজেই বুঝে নিতে পারবেন আপনার মধ্যে কোনো যৌন সমস্যা রয়েছে কিনা। আচ্ছা, যৌন সমস্যা বলতে মূলত আমরা কি বুঝি? যৌন সমস্যা বলতে বোঝাই এক, ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ লিঙ্গ ঠিকমতো শক্ত বা উত্তেজিত না হওয়া। দুই, প্রিম্যাচুর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত। তিন, লো লিবিডো বা সেক্সুয়াল ইচ্ছাশক্তির অভাব। এই তিনটি সাধারণত মেজর যৌন সমস্যাগুলোর মধ্যে পড়ে। এখন আসি মূল প্রশ্নে, বিয়ের আগেই আপনি কিভাবে বুঝবেন আপনার যৌন সমস্যা রয়েছে কিনা? প্রথমত, সকালে ঘুম ভাঙার পর আপনার মর্নিং ইরেকশন হয় কিনা, অর্থাৎ সকালে ঘুম ভাঙার সময় সপ্তাহে অন্তত 3 দিন পেনিস শক্ত হয়ে থাকে কিনা। তারপর যদি আপনি মাস্টারবেশন করে থাকেন বা আপনার মাস্টারবেশনের অভ্যাস থাকে তাহলে আপনি মাস্টারবেশনের সময় আপনার পেনিস পর্যাপ্ত পরিমাণে শক্ত হয় কিনা। অথবা যদি আপনার সঙ্গী থাকে, সঙ্গীর সাথে কোনোভাবে যৌন উত্তেজক পরিস্থিতিতে পড়েন, সেই সময় আপনার পেনিস ইরেকশন হয় কিনা। যদি এই তিনটির একটিও আপনার না হয় তাহলে এটি সাধারণত ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গোত্থান অক্ষমতার একটি প্রাথমিক লক্ষণ হতে পারে। দ্বিতীয়ত, হস্তমৈথুনের সময় বা কোনো যৌন উদ্দীপনার মুহূর্তে যদি আপনার খুবই দ্রুত বীর্যপাত হয়ে যায়, অর্থাৎ পেনিস স্পর্শ করা মাত্র যদি আপনার বীর্যপাত হয়ে যায় এবং যদি আপনি মনে করেন যে আপনার বীর্যপাতের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, অর্থাৎ এটি খুবই অল্প সময়ের মধ্যেই ঘটে যাচ্ছে, আপনি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাহলে এটি সাধারণত প্রিম্যাচুর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের লক্ষণ হতে পারে। তারপর তৃতীয়ত, যদি আপনার যৌনতার প্রতি কোনো আগ্রহ বা আকাঙ্ক্ষা একদমই কম থাকে বা যদি আপনি যৌন চিন্তাভাবনা থেকে একদমই দূরে থাকেন তাহলে এটা সাধারণত লো লিবিডো বা যৌন আকাঙ্ক্ষার অভাব হতে পারে। তো যদি আপনার মধ্যে এই 3টি পয়েন্টের কোনো লক্ষণ দেখা যায় এবং তা আপনাকে চিন্তিত করে তোলে, তবে লজ্জা বা দ্বিধা না করে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, যত দ্রুত সমস্যা শনাক্ত করা যাবে তত দ্রুত এই সমস্যার সমাধান করা সম্ভব হবে। বিয়ের আগে কাউন্সেলিং বা স্বাস্থ্য পরীক্ষা করে নেওয়াটা একটা বুদ্ধিমানের কাজ। তো বিয়ের আগে এই ধরনের সমস্যা নিয়ে কেউ যখন আমাদের চেম্বারে আসে, আমরা সাধারণত তার সমস্যার ধরন অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরামর্শ দিয়ে থাকি, যেটা তার যৌন সমস্যা নির্ণয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো বিয়ের আগে যৌন সমস্যা নির্ণয়ে কি কি টেস্ট আমরা করে থাকি সেটা আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।